तेरे मेरे मिलन की ये रना हो, तेरे मेरे मिलन की ये रना, नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी, तभी तो चंचल है तेरे नैना, देखो ना, देखो ना, तेरे मेरे मिलन की ये रना। ইস ভগবানকে হাত জোর করে বলছি কপিরাইট যাতে না দেয়, কপিরাইট যাতে না দেয়, কপিরাইট যাতে না দেয়। যখনই ভয় করি না, আর এইসব গানে এগুলি সব কি বলবো, মানে বিখ্যাত বিখ্যাত গান তো লিরিক্সে থাকে। যাই হোক, আমার সবসময় ভয় হয়, এত সুন্দর টপিক রিলেটেড গান আজকে করি তো তোমাদের কাছে পৌঁছায় না, আমার ভালো লাগে না। ওই যে বলো না যে শুধু গান ছাড়া তোমার কন্ট্রোভার্সি পানসা লাগে, ঠিক তেমনি আমারও মনে হয় যেন ইনকমপ্লিট রয়ে গেল কিছু। যাই হোক, এখন দিয়ে দিলে তো আর কিছু করার থাকে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই গানটাতে পুরোটা মানে যেই স্ট্যান্ডাগুলো আছে সেখানটায় কিন্তু আমি যা বুঝতে পেরেছিলাম, এই গানটার মানে হচ্ছে নতুন অতিথি আসতে চলেছে, মানে বাচ্চা আসতে চলেছে, তো সেই রিলেটেড কিন্তু এটা গান। হ্যাঁ, মনে পড়ে এরকম আমার কাছে ভয়েস মেসেজ এসেছে যে মালতী মেশো আমাকে নিয়ে যাতে খারাপ ভিডিও করা হয় সেটার কথা বলছে, আর তার সাথে খা 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 আমায় ড্যাশ 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 খা, এই গানটা করতে বলেছিল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমার বিরুদ্ধে, কোনো রকম কোনো শত্রুতা ছাড়া, কোনো রকম কোনো ক্ষতি করা ছাড়া। আর আজকে এই মালতী মেশো একদিন দুদিন বউয়ের সেবা করে একেবারে পুরো দেবতার পর্যায়ে পৌঁছে গেছে, হাসিও পায়। যাই হোক, যার সাথে হয় তার মনে থাকে, যারা দেখে রঙ্গ তাদের তো আর মনে থাকে না, তাই না? তারা বুঝবেই না, মনে থাকা তো বহুত দূর কি বাত, তারা বুঝবেই না। আচ্ছা, পুরো টপিকটা হচ্ছে মারু রিলেটেড। অবভিয়াসলি তোমরা প্রত্যেকের ড্যাম শিওর একেবারে যে মারু উড বি মাদার, কনসিভ করেছে, প্রেগনেন্ট সে। আমি জানি না, আমি জানি না, আমি বলতেও পারবো না, ঠিক আছে? তোমরা যেটা বলছো সেটা হয়তো সত্যি, এত লোক এত মানুষের অনুমান নিশ্চয়ই মিথ্যা হবে না, আর তার মধ্যে বিষয়টাকে হাইলাইট করা হচ্ছে যাতে করে আমরা বুঝতে পারি। তো তোমরা বুঝতে পেরেছো, আমি বুঝতে পারছি না, আমার কথা ছেড়ে দাও। তবে আমি ওই না বুঝেও বোঝার ভান করব, অনেকে আছে বুঝে না বোঝার ভান করে, আমি না বুঝে বোঝার ভান করব, এরকমটা আমি করতে পারবো না। আমি বুঝতে পারছি না, হঠাৎ করে এত শরীর খারাপ, তার মধ্যে থেকে প্রেগনেন্সি চলে আসলো। তারপরেও আবার বলছি, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে সবটাই তার হাতে। মানুষ তো এরকমও বলছে যে আমি নাকি চাই না যে মারু প্রেগনেন্ট হোক। হাসিও মানে আমি প্রথমে অবাক হয়ে তারপরে হেসে ফেলি, আমি কোন জায়গায় বললাম যাতে মারু প্রেগনেন্ট না হয়? ছি 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 ছি, শয়নে স্বপ্নেও ভাবি না এই সমস্ত কথা, শুধু মারু কেন, কারোর সম্পর্কে এই সমস্ত কথা আমি অন্তত ভাবতে পারবো না। তো যাই হোক, এবার চলে আসি মারুর ভিডিওতে। মারুর টাইটেল থাম্বনেলে প্রথমে বলি, একেবারে ঝাক্কাস থাম্বনেল টাইটেল দিয়েছে যে কি একদিন বলবো, এখন কিছু বলতে পারছি না, তোমাদের টাইটেলে ছিল কিছু তোমাদেরকে জানাতে পারছি না বলে তোমরা কষ্ট পেও না। দেখো, তোমরা সবাই বলছো মারু প্রেগনেন্ট, ঠিক আছে, আর মারুর টাইটেল থাম্বনেলে খেলা দেখে আমার একটাই কথা বলবো তোমাদেরকে, একটুখানি ব্রেনটাকে তোমরা যদি কাজে লাগাও, একটুখানি ব্রেনটাকে যদি কাজে লাগাও, দেখবে আমাদের এই ওয়াইটিতে বহু ব্লগার প্রেগনেন্ট হয়েছে, তাই না? দিয়া নাক থেকে শুরু করে আচ্ছা, রিয়াঙ্কাকে আমি কেন এখন গুড়গুড়ি বলি না, সম্পর্ক ভালো হয়ে গেছে বস। মানে যেই তিক্তটা ছিল সেটা এখন আর নেই, সেই কারণের জন্য এখন আর গুড়গুড়ি ডাকি না, রিয়াঙ্কা ডাকি। আর গুড়গুড়ি নামটা কিন্তু কোনো খারাপ না, আমরা যারা চোখের সামনে দেখি একটু হাইটে শর্ট তাদেরকে কিন্তু আমরা এই ডাক দিই, এরকম বলি। তো আমি যদি গুড়গুড়ি থেকে রিয়াঙ্কা, এত শক্ট হওয়ার কিছু নেই, ঠিক আছে? যাই হোক, রিয়াঙ্কা প্রেগনেন্ট হয়েছে, তারপরে প্রিয়া প্রেগনেন্ট হয়েছে, আমি যাদেরকে দেখেছি আর কি তাদের কথা বলছি। তো এরা কিন্তু সবাই প্রেগনেন্ট হয়েছে, আর আমরা সবাই জানি চাঁদ উঠলে দেখা যায়, যদি মেঘলা ওয়েদার না থাকে, চাঁদ উঠলে সবাই দেখতে পাবে, গর্ভবতী মহিলাদেরকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়। তো তাদেরকে এইভাবে না ভাঙিয়ে বলতে হয় না
যে আমি তোমাদেরকে এখন বলতে পারছি না, তোমরা কষ্ট পেও না যে এখন তোমাদেরকে বলতে পারছি না। বিশ্বাস করো আমি আজ পর্যন্ত কারোর টাইটেল থাম্বনেলে দেখিনি। হ্যাঁ, তাদের ব্লগিংয়ের মধ্যে তারা সবসময় হিন্টস দিয়েছে যাতে করে মানুষ বুঝতে পারে। নিত্য দৈনন্দিন জীবন শেয়ার করা হচ্ছে ব্লগারদের কাজ। তার মধ্যে যদি কারোর একটুখানি আচার খেতে ইচ্ছা করে, কারোর যদি শরীর অস্বস্তি করে, আনচান করে, বমি বমি পায়, চোখ মুখ বসে যায়, সেই দেখেই কিন্তু মানুষের আন্দাজ করে ফেলে যে এই মহিলা গর্ভবতী বা এই ব্লগারটি গর্ভবতী, বাচ্চা হবে। কিন্তু এইরকম টাইটেল থাম্বনেল আমি লিখতে দেখিনি কাউকে, কাউকে দেখিনি আজ পর্যন্ত। তোমরা যদি দেখে থাকো এইরকম টাইটেল থাম্বনেল কেউ লিখেছে, ও আমি গীতা ব্লগিং এর গীতা, সে এত মানে কি বলবো, তাকে এত রোস্ট করা হয়েছে তার নির্বুদ্ধিতার কারণে। আমি তো বলবো নির্বুদ্ধিতা নয়, বেবোধ নয়, ইচ্ছাকৃতই এরকম কাজ করতো যাতে করে ও ভিউজ বেশি হয়। তো সেও পর্যন্ত যতদিন না পর্যন্ত তার মানে কি বলবো বেবি বাম্প বোঝা গেছে ততদিন পর্যন্ত সেও বলেনি। আর মারু টাইটেল থাম্বনেলে এরকম, আর সেটা দেখে তোমরা বলছো ডেফিনেটলি মারু মা হতে চলেছে। মারু মা হোক, বললাম তো সুস্থ স্বাভাবিকভাবে জন্ম দিক সন্তানের, সারা প্রেগনেন্সি জার্নি কেন, শুধু সন্তান জন্ম হওয়ার পরে আমৃত্যু সুস্থ থাক, এইটাই চাইবো। কিন্তু এইভাবে টাইটেল থাম্বনেলে লেখাটা আমার কাছে আশ্চর্যজনক লাগলো। অবশ্য মারুর জীবনে বিয়ের পর থেকে সব কিছুই ইউনিক হচ্ছে, ইনক্লুডিং বাজারের ব্যাগ নিয়ে হানিমুন করতে যাওয়া। তো এটা অস্বাভাবিক কিছু না, মারুর ভিডিওতে মারুর ব্লগিংয়ের ক্ষেত্রে এটা অস্বাভাবিক কিছু না যে একদিন সব জানাবো, এখন জানাতে পারছি না, একটা দরকারি কাজে বেরিয়ে গেলাম। তো এরকমটা ও দিচ্ছে। আচ্ছা চলো এবার ভিডিওর ভিতরে চলে যাই। ভিডিওর ভিতরে দেখতে পেলাম ঘরটার ঝাড় দিচ্ছে, বিছানা টিছানা তুলছে। মারুর ডায়লগ দেখো, মারু প্রেগনেন্ট হোক বা মারু এমনি স্বাস্থ্যজনিত কোনো সমস্যা হোক, সেটা অবশ্যই সাইডের বিষয়, মানে ওটা নিয়ে কন্ট্রোভার্সি নয়। কিন্তু মারুর ব্লগিংয়ে যদি এমন কিছু থাকে, কন্ট্রোভার্সিয়াল টপিক থাকে, সেটা নিয়ে কন্টেন্ট করবই, ঠিক আছে? আর প্রথমেও ভালোভাবে করতাম, হাসির ছলে করতাম, এখনও সেটাই করব। এর মধ্যে কোনো রকম কোনো এক্সট্রাও ইনক্লুড হবে না, এক্সট্রা কটাক্ষ ইনক্লুড হবে না, এক্সট্রা ইমোশনস ইনক্লুড হবে না, একদম নর্মালভাবে কন্ট্রোভার্সি করব, ঠিক আছে? ঠিক আছে চলো। তা দেখছি মারু বিছানা টিছানা পরিষ্কার করছে, গুছাচ্ছে। তখন মারু একটা ডায়লগ দিল যে সকালবেলা উঠেই বিছানা যদি পরিষ্কার করে নেওয়া যায় বেশ ভালো লাগে, শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগে, মন ফ্রেশ লাগে, চোখ ফ্রেশ লাগে, সব কিছু ফ্রেশ লাগে। বিছানা যদি অগোছালো থাকে তাহলে মোটেও ভালো লাগে না। হ্যাঁ একদম সত্যি কথা, শুধু বিছানা গোছানো না, সকালবেলা উঠে বিছানা গুছিয়ে পরিপাটিভাবে ঘরটর ঝাড় দিয়ে বাসি মুখ টুক ধুয়ে নিজেকে পরিপাটি করে তারপরে ঘরে জল টল দিয়ে একটু ধূপ ধুনা দেখালে পরে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায়, তাই না? ঘরদরও পরিষ্কার হয়ে যায়, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। এগুলো তো একদম বাস্তব সত্যি কথা। কিন্তু এই মারুকে আমরা দেখি বিছানা, ওই বাসি বিছানা ওইভাবে লন্ডভন্ড অবস্থায় ফেলে তারপরে কোথায় চলে যায়, বাজার করতে চলে যায় বরের সাথে, যেখানে কিনা ওর না গেলেও হয়, তাই না? ওর না গেলেও হয়, সেখানে চলে যায়। বাসি বিছানা ঘরঝাড় পড়ে থাকে, অন্য কাজ করতে চলে যায়। সেই মারুই যদি হঠাৎ করে একদিন সকালবেলা উঠে বিছানা তুলে এরকম ডায়লগ দেয়, ওটা চোখেও লাগে, ওটা আবার কানেও বাঁধে। বুঝতে পেরেছো? শুনেই আমি হেসে দিয়েছি, এই রে আমার নজরে পড়ে গেল এই বিষয়টা নিয়ে। আচ্ছা তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম তারপরে আসলে 2 দিনের ভিডিও একসাথে দিয়েছে, তো সেই কারণে না আমিও গুলিয়ে ফেলেছি। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট করছে, ব্রেড বাটার, তার মধ্যে একটুখানি চিনি দিয়ে সাথে কলা। খাওয়ার নমুনা দেখে মনে হচ্ছে ওর এক্ষুনি ওয়াক চলে আসবে, মানে যেরকমটা আর কি বোঝা যাচ্ছে। যাই হোক, তারপরে এই খেয়ে দে রেডি হয়ে নিল। সেই দিন আর রান্নাবান্না হয়নি, ওই ব্রেড বাটার খেয়েছে, কলা খেয়েছে। যাই হোক, স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছে, দেখে ভালো লাগলো। এটা কতদিন কন্টিনিউ করে এটাই হচ্ছে দেখার বিষয়। তারপরে রেডি হয়ে নিল, একটা জরুরি জায়গায় যাবে যেটা কিনা আমাদেরকে বলতে পারবে না। আচ্ছা, হাতের মধ্যে ব্যাগ দেখলাম, তার মধ্যে কাগজ দেখলাম, শাড়ি পরে নিয়েছে, মেবি আলট্রাসাউন্ড করতে যেতে পারে, ঠিক আছে? তো যাই হোক, বেরিয়ে গেল। এবার বেরোনোর সময় আমাদেরকে মারুকে কেমন লাগছে সেটা দেখানোর জন্য মালতী মেশো এমন জায়গাটা হাইলাইট করছে, সেটা হচ্ছে মারুর পেট। আচ্ছা, মারু এমনি স্বাস্থ্যবতী,
মারুর পেট বরাবরই ছিল, ঠিক আছে। এই মারুই যখন, এখন মারুকে নিয়ে সবাই বড্ড কনসার্ন। কবে থেকে বলো তো? যবে থেকে আমি মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করি তবে থেকে মারুকে নিয়ে সবাই একটু বেশি কনসার্ন। এর আগে এই হেদিয়ে মরছে আমাকে নিয়ে ওই পাগলিটা, কাকে আমি পাগলি বলি বলো তো? ওই মি পাগলি, হ্যাঁ, সেই পাগলিটা মারু ভেতরে ইনারওয়্যার পরেনি, উপরে ব্রা যেটাকে বলে পরেনি, সেটা নিয়ে মারুর ছবি নিয়ে গোল করে পয়েন্ট আউট করে এই মি পাগলি তার থাম্বনেলে লাগিয়েছিল। এখন এই মি পাগলি মারুর হয়ে কথা বলতে বলতে অজ্ঞান। এই মি পাগলি মারুর জন্মদিনে নিমন্ত্রিত হয়ে গিলে এসেছিল, তারপরে সেই মেয়েটার ব্রা না পরা নিয়ে ঝুলছে, সেটা নিয়েও কন্ট্রোভার্সি করতে ছাড়েনি। হঠাৎ করে মারু সবার কাছে প্রিয় হয়ে গেল। আগে সবার চক্ষুশূল ছিল, এই ভুড়ি বের করে ঘষাঘষি করছে বরের সাথে, ঠিক আছে। তারপরে মারুর বরকে নিয়ে, মালতী মেশোকে নিয়ে তো যা তাই বলেছে। হঠাৎ করে মারু সবার কনসার্ন। যাক, আমার একার মারুকে নিয়ে কন্ট্রোভার্সি উইথ লজিক, নো পার্সোনাল গ্রাজেস, উইথ লজিক কন্ট্রোভার্সি করার বিপরীতে যদি মারুর এত কনসার্ন পায়, ভালো তো, একটা শত্রু হওয়া থাকা ভালো, তাই না? মারুর, আমাকে তো মারুর শত্রু বানিয়ে দিয়েছে সবাই, তো একটা শত্রু থাকুক না, হাজারটা মিত্র তো রইল মারুর সুস্থতা কামনা করার জন্য, মারুর হিতাকাঙ্ক্ষী হিসেবে থাকুক না তারা, তাই না? তো যেটা দেখছিলাম যে মারুর, যেটা বলছিলাম যে মারুর চেহারা এমনি বরাবরই মোটা, আমরা যবে থেকে দেখি, আর ওর ভুঁড়ি রয়েছে এমনিতেই পেট রয়েছে, তার মধ্যে পেটটা হাইলাইট হচ্ছে এখন। মালতী মেশো যতবার মারুকে দেখিয়েছে ততবার দেখলাম পেটটাই দেখিয়েছে, ঠিক আছে। তো আমি আরও বলছি যে এই সময় আমি দেখা কথা, শোনা কথা, এই সময় মানুষের পেট ঢেকে রাখে। আমার তো গাইনো প্রবলেম আছেই, তোমরা ভালো মতন জানো। গেলে পরেই গাইনো ডাক্তারের কাছে গেলে পরেই প্রচুর গর্ভবতী মহিলাদেরকে দেখা যায়, যারা কিনা আমার জেনারেশনের, অথবা আমার থেকে ছোট, অথবা আমার থেকে বড় হতেই পারে। তো তাদের সবাইকে দেখি শাড়ি পরলে পেটটাকে ঢেকে রাখে, ওয়েস্টার্ন ড্রেস পরলেও সাথে একটা স্টোল অথবা ওড়না ক্যারি করে, পেটটাকে ঢেকে রাখে। আর এক্ষেত্রে মারু যদি প্রেগনেন্ট হয়ে থাকে, তাহলে মারুর বর মারুর পেটটাকে হাইলাইট করছে, ঠিক আছে। এটা তোমরা যারা হিতাকাঙ্ক্ষী আছো তারা মালতী মেশোকে বলে দিও যে ওইভাবে ক্যামেরাতে বারবার পেটটা হাইলাইট করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, আজকে ভিডিও করছি, শেরু বাবা একটুখানি দুতুমি করছে, ঠিক আছে। দেখো এই যে দুতুটা, শোনা দুট্টু দুটু দুট্টু, তো যাই হোক, ওরাও একটুখানি দেখতে হয়। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই সময়টাতে যতটা পারে মানুষ চাঁদকে আড়াল করে, আর মালতী মেশো চাঁদটাকে হাইলাইট করছে। তো তোমরা বলে দিও, কারণ আমার থ্রুতে বললে পরে সেটা মানে কি বলবো, সেটা নেগেটিভ ওয়েতেই যাবে, সেটা দর্শকদের কাছেও নেগেটিভ ওয়েতে যাবে, আবার মারুর কাছ পর্যন্ত হয়তো নেগেটিভ ওয়েতে যাবে। তাই তোমরা বলে দিও, কারণ এটা হয়তো তোমরাও জানো যে এরকমটাই করে মানুষে। তো যাই হোক, এইবার সেখান থেকে আসলো, সেখান থেকে আসার পরে তোমার হচ্ছে মালতী মেশো ভিডিওটা করলো। মারুকে কি দেখলাম, মারু কোথায় গেছিল, যেখানে থেকে গেছিল সেখানে থেকে এসে ডাইরেক্ট কম্বলের তলায় ঢুকে গেছে। তো এটা বড্ড আনহাইজিনিক এই সিচুয়েশনে। তোমাদের কথা অনুযায়ী মারু যদি এখন প্রেগনেন্ট হয়ে থাকে, তাহলে তার উচিত ভীষণ পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। বাইরে কোথায় গেছিল আমরা জানি না, অনেকেই বলছে আল্ট্রাসাউন্ড করতে গেছিল, অনেকে বলছে পোলিওর কাছে গেছিল, মানে ওই যে টিকা হয় না, ওগুলো হচ্ছে তোমার ওই গর্ভবতী অবস্থাতে যে সমস্ত টিকাগুলো নিতে হয় সেইগুলোর জন্য গেছিল। আবার অনেকে বলছে তাবিজ কবজ করতে আনতে গেছিল, হোয়াট এভার, যেখানেই গেছিল তো তাকে তখন কি করতে হবে, এসে আগে হাত পা ভালো মতন ধুতে হবে, পরনের ড্রেসটা চেঞ্জ করতে হবে, কারণ নর্মাল অবস্থা আমরা যেরকম থাকি তার থেকে আরও বেশি নিজেদের খেয়াল রাখতে হয় এই সময়টাতে, আমি দেখেছি। আর তোমরা তো বাস্তব অভিজ্ঞতা রয়েছে তোমাদের, তোমরা পার্সোনাল অভিজ্ঞতা রয়েছে, বাস্তব অভিজ্ঞতা, পার্সোনাল অভিজ্ঞতা, হ্যাঁ বাস্তব অভিজ্ঞতা খারাপ না কথাটা। তো এটাও তোমরা বলে দিও, যেটা কিনা আমি এখন বললে পরে নেগেটিভ হয়ে যাবে। তো এটাও ঠিক করেনি। তারপরে এসে দেখলাম কি খেলো, এসে মনে হয় দেখলাম শাকালু, মোসাম্বি আর ডাবের শ্বাস, এইগুলোই তো খেতে দেখলাম। তার মানে তারপরে মালতী মেশো চলে গেল কাজে, মালতী মেশো কাজে চলে গেল। তো তার মানে
দুপুরবেলা ভাত খাওয়া হয়নি, দুপুরবেলা ভাত খাওয়া হয়নি। আচ্ছা, তোমাদেরকে আমি বলেছিলাম যখন মালতী মেশো ভোর 5:30টার সময় উঠে রান্নাবান্না করে মারুকে সারপ্রাইজ দিল, তখন কিন্তু আমি বলেছিলাম এটা অনলি ফর কন্টেন্ট, এটা কিন্তু আসল সেবা শুশ্রূষা নয়। কেন? যদি আসল সেবা শুশ্রূষা হতো সেই দিন মারুকে সারপ্রাইজ না দিলেও পারতো, যেদিন প্রয়োজন সেই দিন রান্নাটা করলে পারতো, যেটা কিনা গতকালকে আমরা ভিডিওতে দেখলাম। বাড়ি এসে ফল খেয়ে মারু কিন্তু শুয়ে পড়েছে, মারু কিন্তু দুপুরবেলা ভাত খায়নি, কোনো ভারী খাবার কিন্তু খায়নি। তা তোমরা যারা বলছো যে মারু প্রেগনেন্ট, বিভিন্ন নেগেটিভ কন্ট্রোভার্সি দেখবে না একদম, যেটা কিনা স্পেশালি আমার দিকে অঙ্গুলিটা হেলন করে তোমরা বলেছো, তো তোমরা এই জিনিসগুলো দেখোনি। নেগেটিভ কন্ট্রোভার্সি দেখা থেকে বিরত থাকা বলার চেয়ে মারুর কোনটায় ভালো হবে সেইটার দিকে নজর দাও না। আমাকে তোমরাই দেখা বন্ধ করে দাও, তাহলে হবে। তোমাদের বেশি অসুবিধা হচ্ছে আমাকে নিয়ে, বুঝতে পারছি। তো যাই হোক, এটাও বলো যে সকালবেলায় শুধু ব্রেড বাটার আর কলা খেলে, তারপরে দুপুরবেলাটা ফল খেয়ে কাটিয়ে দিলে, সন্ধেবেলায় গিয়ে খাচ্ছ ম্যাগি। আহারে আমার স্বাস্থ্যসম্মত খাবার, বাড়িতে ম্যাগি বানিয়ে খাচ্ছে, সেটা স্বাস্থ্যসম্মত খাবার মটরশুঁটি দিয়ে? তোমাদের কি মনে হয় ও ঠিকঠাক খাবার দাবার করছে? আমার তো মনে হয় না কোনো দিক থেকে। একটা সুস্থ মানুষও যদি, সুস্থ মানুষ অর্থাৎ মারু অসুস্থ বলছি না, মানে আমার কথায় না, তোমাদের কথায় প্রেগনেন্ট মানে মারু অসুস্থ, মারুও তাই বলছে। হ্যাঁ, একটু অসুস্থ থাকেই। যারা কিনা নর্মাল খাওয়া দাওয়া করে বা নর্মাল যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তারাও কিন্তু এই সকালবেলা এই খেয়ে দুপুরবেলা ফল খেয়ে কাটায় না, তাতেও কিন্তু অ্যাসিড হয়ে যাবে, তাই না? তো যেখানে কিনা মারু প্রেগনেন্ট তোমাদের কথায়, তো সেখানটায় তাহলে মারু কি করে ভাত না খেয়ে কাটিয়ে দিল? আর মালতী মেশোই বা কতটুকু খেয়াল রাখছে? কি খেয়াল রাখছে? ওই ক্যামেরার জন্য খেয়াল রাখলে হবে না, আক্ষরিক অর্থে খেয়াল রাখতে হবে। সেই দিন ওই কন্টেন্টের জন্য চমকে না দিয়ে, এই যে আজকে যে বেরোবে, মানে গতকালকের কথা বলছি, যে বেরোবে এসে খেতে হবে, সেই ব্যবস্থাটা করে রেখে যেতে পারত। পয়েন্ট আউট করি বলেই জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে যায় গো তোমাদের, হ্যাঁ, ইনক্লুডিং মারু, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে যায়। সন্ধেবেলা কি খেলো? ম্যাগি খেলো মটরশুঁটি দিয়ে, খুব স্বাস্থ্যসম্মত খাবার খেয়েছে। সন্ধেবেলা আসার সময় ওর হাজবেন্ড মানে মালতী মেশো মাছ নিয়ে এসেছে, তার মানে ঘরে ছিল না কিছু, তো এই বাজারগুলোও করে রাখতে হয়। তো মাছ নিয়ে এসে মাছের ঝোল করবে, আলু কাটছে আর মারু বলে বলে দিচ্ছে। যাই হোক, মাছের ঝোল ঠোল দিয়ে খেলো, খাওয়া দাওয়া করলো। আবার মারু বলল ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পরের দিনের ভিডিও কিন্তু জুড়ে দিয়েছি। আচ্ছা চলো, পরের দিন সকালবেলা মারু একটুখানি ফ্রেশ ফিল করছে, তার জন্য মারুই রান্নাবান্নার দিকে চলে গেছে। তারপরে হচ্ছে তোমার কি রান্না করছে? ভেজ ডাল আর পনিরের তরকারি। পনির, আমি বলি পনির, অনেকে বলে পনির, যাই হোক যেটাই বলে না কেন, পনিরের তরকারি রান্না করেছে। আর মালতী মেশো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাবে হচ্ছে দোকানে, ঠিক আছে, দোকানে চলে যাবে। তারপরে মারু যখন স্নান টান করে আসলো, তখন মারুর গলায় দেখতে পেলাম একটা লাল কার, ঠিক আছে, লাল ধাগা বা সুতো বা কারই বলে ওটাকে। এই লাল কার পড়েছে মানেই মারু প্রেগনেন্ট। ভাই, আমি এরকমটা জানি না যে প্রেগনেন্ট হলে পরে লাল কার পরা কম্পালসারি কিনা, কিন্তু যেভাবে আমার কমেন্ট বক্সেও কমেন্ট এসেছে, নতুবা মারুর গলায় লাল কার মানে বেবি হবে। আমি যতদূর মারুকে চিনি, মারুরা তাবিজ কবজে বিশ্বাস করে, ওরা এই জিনিসের দ্বারস্থ হয়, সেটা শুধুমাত্র প্রেগনেন্সি রিলেটেড নয়, যে কোনো ধরো কোনো অসুস্থতা চলছে বা জীবনে কোনো মন্দা চলছে, সেই ক্ষেত্রেও কিন্তু ওরা কিন্তু এই জিনিসের দ্বারস্থ হয়। যেরকমটা তোমরা দেখেছো যখন কিনা সোমনাথ মন্দিরের জীবনে ওই ঘটনাটা ঘটেছিল, মারু কিন্তু ওদেরকে নিয়ে এরকম একটা জায়গায় গিয়েছিল। সুতরাং ওই প্রেগনেন্সি রিলেটেড বিষয়েই যে মারু গেছে সেটা আমার মনে হয় না। তবে তোমরা যেটা বলছো যে লাল কার পড়েছে, তার মানে এটা সিগনাল মারু প্রেগনেন্ট। তোমাদের কথা সত্যি হতে পারে। আমি তো একটা কথা বারবার বলছি, যদি প্রেগনেন্ট হয়ে গিয়ে থাকে, ভগবানের অশেষ দয়া, অশেষ কৃপা যে মারু প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে। তো এটা দেখলাম, দেখার পরে তারপরে রাত্রেবেলা
আর সেই পনিরের তরকারি, পনির রাত্রেবেলার সিন কি দেখিয়েছিল আমার সঠিক মনে পড়ছে না, তবে তারপরে মারুর ভিডিওতে আর বলার মতন কিছু দেখলাম না, মানে কন্ট্রোভার্সিতে। আমি একটা কথা বলছি, এই যে সবাই বলছে আমি খারাপ, মানে সবাই ইন দ্য সেন্স যারা কিনা আমাকে হেট করে তাদের কথা বলছি। আমি যদি খারাপ হই তাহলে এই যে মারু যেখানটায় ভাড়া থাকে তার পাশের বাড়ির যে বাচ্চা ছেলেটা আসতো ওদের বাড়িতে, সে কেন উধাও? তাকে কেন দেখা যায় না? সেই বাচ্চাটার মা বাবার সঙ্গে মারু আর মালতী মেশোর বিশাল রিলেশন ছিল, কথায় কথায় তাদের বাড়িতে যেত, তাই না? তারাও আসতো ওদের বাড়িতে, লুডো খেলতো। কোথায় এখন তো আর দেখা যায় না। সেটাও কি আবার আমার কারণে হচ্ছে নাকি? বলা যায় না। আমার হেটার্সরা আমাকে অলৌকিক শক্তির অধিকারিণী বানিয়ে দিয়েছে, তো এটা তারা ভাবতেও পারে যে তোর জন্যই তো যায় না, তোর জন্যই তো আসে না বাচ্চাটা, হতেই পারে তাই না? তো এক্ষেত্রে মারু আর মালতী মেশো যদি এতই ভালো হবে, তাহলে রিলেশন থাকছে না কেন কারোর সাথে? কারোর সাথে থাকছে না। আমি খারাপ, মন্দিরা খারাপ, সোনালিদি খারাপ, আমরা সবাই খারাপ। তাহলে মারুর সাথে যারা কিনা ইউটিউবের সঙ্গে যুক্তই নয় তাদের সম্পর্কও কেন থাকছে না? যাই হোক, আমি কটা কমেন্ট পড়বো, ঠিক আছে? একটা হচ্ছে আমার গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই রিলেটেড দুটো কমেন্ট পড়বো। একটা হচ্ছে বিদিশাদি ভাই কমেন্ট করেছে, যেখানটায় আমি বলেছিলাম যে আমাকে দেখতে ভালো না, চলো ছাড়ো, কোনো ব্যাপার না, যারা 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 বলে আমাকে দেখতে ছেলেদের মতন, ঠিক আছে? তো সেই রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওতে কমেন্ট এসেছে, বিদিশাদি ভাই লিখেছে, তুমি হলে বিউটি উইথ ব্রেইনস। আমার ব্রেন আছে? আমি জানি না আমার ব্রেন আছে কিনা, তবে ওই লজিক দিয়ে কথা বলতে পারি। আর তোমার বিউটিটা অনেকটা ওয়েস্টার্নাইজড, এটা আমার ভীষণ মনে হয় ট্র্যাডিশনাল বিউটি। বাবা থ্যাংক ইউ, তুমি না খুব বুদ্ধিদীপ্ত, তোমার গায়ের রং সত্যি খুবই ফেয়ার, আনডাউটেডলি উচ্চারণ করতেছি। আর যারা তোমাকে পছন্দ করে ভালোবাসে তাদের কাছে তুমি এমনিতেই সুন্দর, আর যারা করে না তাদের ওপিনিয়ন যায় ভার মে। লাইন কি, যায় ভার মে যায় একদম। আচ্ছা, এই একটা কমেন্ট। মধুমিতা দিয়ে আর একটা কমেন্ট করেছে, তোমাকে দেখতে মোটেই ছেলেদের মতো নয়। আচ্ছা যথেষ্ট সুন্দর, আচ্ছা থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি বলতে বাধ্য হচ্ছি, এই জোনের বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে বেস্ট স্ট্রং পার্সোনালিটি, তাই নারী সুলভ অ্যাটিটিউড প্রিডমিনেট করে না, এটার জন্যই তোমাকে ভালো লাগে। থ্যাংক ইউ। এটা ছিল আমাকে নিয়ে কমেন্ট। এবার মারুকে নিয়ে একজন কমেন্ট করেছে, দুটো কমেন্ট, মানে একই কমেন্ট দু জায়গায় করেছে, যাতে করে আমি এটা বলি তোমাদেরকে। কমেন্টটা করেছে কিউট সিবলিং বাবা শ্রামিওর, যাই হোক, মুসলিম বোন আমার একটা, আমি নামটা পড়তে পারছি না, একসাথে লেখা অনেকটা। সুতপা, তোমাকে আমি এই টপিকটা নিয়ে একটা ভিডিও করতে বলবো, করছি। মারু এখন প্রেগনেন্সির যে কথাটা বলছে এটা সম্পূর্ণই সে করছে, সামনে যেহেতু রমজান আসছে ওকে রোজা রাখতে হবে, এবং ও যেহেতু বলছে যে ও মুসলিম ধর্মেরই আছে, তাহলে তো ওকে রোজা অবশ্যই রাখতে হবে। এখন কমেন্ট থেকে বাঁচার জন্য নাটক সাজাচ্ছে। আমার মনে হয় না যে রোজা রাখবে না তার জন্য ওকে এই প্রেগনেন্সিজনিত নাটক করতে হবে। এক নম্বর কথা, হ্যাঁ ওরা বলেনি যে ও প্রেগনেন্ট, কিন্তু বিষয়টা ওই দিকেই মোড় ঘোরানো হচ্ছে। এবার মোড় ঘোরানো হচ্ছে, এইটা এক নম্বর হতে পারে ও সত্যিই প্রেগনেন্ট, দু নম্বর হতে পারে মানুষ ভাবছে চলো এইদিকেই চলো, নৌকা ঠেলো এইদিকেই। তো ও এমনিতেও, আমি তো তোমাদেরকে বলেছি আমি দেখিনি ওকে, ফার্স্ট টাইম ছাড়ো একটাবারও আমি নামাজ পড়তে দেখিনি। তো সুতরাং ওকে নাটক করতে হবে বলে আমার মনে হয় না। আর সবাই এমনিতেও জানে যে ও নিজের ধর্মের প্রতি যে কতটা আস্থাশীল সেটা সবাই জানে। তো চলো এবার নেক্সট। ও এতদিন বলে এসেছে ওর পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে। আচ্ছা, পিসিওএস। তাহলে এবার আমি বলতাম না এতদিন পিসিওডি না পিসিওএস।
যাদের এই সমস্যাটা থাকে তাদের কখনোই এত তাড়াতাড়ি কনসিভ করা পসিবল না, কোনো মিরাকেলেও এত তাড়াতাড়ি কনসিভ হয় না। আমি তোমাকে একটা কথা বলি, আমার সঙ্গে বিএড পড়তো একটা মেয়ে, আমি নাম বলছি না, সে অত্যধিক মোটা ছিল, আর তারও কিন্তু এরকম পিরিয়ডে প্রবলেম ছিল। এবার তার পিসিওএস ছিল না কি ছিল আমি বলতে পারবো না, বাট এরকম পিরিয়ডে এরকম 2 বছর 1 বছর 1.5 বছর 2 বছর পর পর হতো পিরিয়ড। আর হচ্ছে তোমার কিন্তু তার বিয়ের পরে ওই 1 বছরের মধ্যেই কিন্তু সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। সুতরাং ওই যে আমি একটা কথা বারবার বলি, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তো এটা এইভাবে বলাই যায় না যে কোনো মিরাকেলেও কাজ হবে না, না গো, বলা যায় না এটা। যাই হোক, আমি তোমার ভাবনাটাও বুঝতে পারছি যে সায়েন্সের ভাষায় কনসেপ্ট করা কষ্ট, মানে কঠিন, ঠিক আছে, বাট ইম্পসিবল না। তো সেই ইম্পসিবলটাই হয়তো ওর ক্ষেত্রে তাড়াতাড়ি পসিবল হয়ে গেছে, বুঝতে পেরেছো? গত বছর রমজানে ওকে কমেন্টে বলেছি তুমি রোজা রাখো না কেন, তখন ও বলেছে ওর পিসিওএস আছে। পিসিওএস যদি থাকে তাহলে হয়তো পিরিয়ডের লেট অথবা তাড়াতাড়ি হয়ে যেতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি ব্লিডিং হওয়ার কথা না। ও না জেনেই এই সম্পর্কে কমেন্টে এই কথাটি বলে দিয়েছে। ও যেহেতু ইসলাম ধর্ম মানে না, তাহলে এত লুকোচুরি কেন ধর্ম নিয়ে? তুমি দেখে নিও, এবারও রমজানে ও বলবে ওর প্রেগনেন্সির জন্য রোজা রাখতে পারছে না, কিন্তু ডাক্তাররা বলে যে 8 মাস পর্যন্ত মানুষ রোজা রাখতে পারে। খুব বেশি সমস্যা হলে ডেলিভারির অল্প কিছুদিন আগে ডাক্তাররা রোজা রাখতে না করে। আমার দুইটা বাচ্চা ডেলিভারি হয়েছে, কিন্তু আমি কোনোদিনও একটি রোজা ভাঙিনি। বরঞ্চ আমরা মুসলিম মহিলারা অনেক বেশি খুশি হই, আমাদের এই প্রেগনেন্সির সময় আমাদের একটি রোজা ভাঙতে হয় না, কিন্তু অন্য সময়গুলোতে পিরিয়ডের জন্য 6-7টা রোজা ভাঙতে হয়। আচ্ছা, মানে নর্মাল সময় 5-6 দিন 4-5 দিন পিরিয়ডের জন্য রোজা রাখতে পারো না। আচ্ছা, আর প্রেগনেন্সির সময় রোজা রাখতে পেরেছো, 5-6টা দিন বাদ যায়নি, একটা রোজাও বাদ যায়নি, তার জন্য তোমরা খুশি। সাচ্চা মুসলিম হলে পরে এইরকম আনন্দটাই হয়। তবে মারুর মধ্যে আমি দেখিনি সেরকম কিছু, আমার মনে হয় কেউ দেখেনি। এটা যে আমি ইচ্ছাকৃত বলছি, বানিয়ে বলছি, এরকমটা মোটেও না। সবাই জেনেছে, সবাই দেখেছে যে মারুর মধ্যে মুসলিম ধর্মাবলম্বীর কোনো চিহ্নই নেই, ঠিক আছে? তো এটা নতুন করে বলার কিছু নেই। বাদ বাকি রইল পড়ে প্রেগনেন্সিটা নাটক কি না সেটা ক্রমশ প্রকাশ্য। আবারও বলছি, যেটা আমি প্রথমেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, যদি হয় আরও সাবধানে ওকে থাকতে হবে, আরও সাবধানে চলতে হবে, নিজের খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতে হবে, জল বেশি করে খেতে হবে। তারপরে রাত বিরাতে মালতী মেশো বলছে শশা খাবে, কেমন যত্ন করছে আমি বুঝতে পারছি না। রাত্রেবেলা শশা হজম হয় না, শশা কখনোই হজম হয় না, অন্য জিনিসকে অন্য খাবারকে হজম করতে সাহায্য করে, রাত্রেবেলা শশা খাওয়াই উচিত না। তো আমি এই সময় একটা কথাই বলবো মারুর উদ্দেশ্যে বলবো যে বড়দের পরামর্শ নিয়ে বড়দের সংস্পর্শে থাক। সে তোর যা হতে পারে, তোর শাশুড়ি হতে পারে, বা তোর মাও হতে পারে, তাদের সংস্পর্শে থাক। সবসময় একাই জয় করব বা একাই সব কিছু করব, এটা হয় না, সবসময় হয় না। মানুষকে প্রয়োজন হয়। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।